হরে কৃষ্ণ, সকলকে স্বাগতম। সকলে চিন্তা করছেন যে ডিসাইপেল কোর্স অর্থাৎ ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স এই পরীক্ষাটি কিভাবে দেব, তাই না? তো সেই জন্য এই ভিডিওটি আপনারা পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবেন। প্রথমেই আপনারা প্রত্যেকে ক্লাস সম্পন্ন করেছেন। ক্লাস সম্পন্ন করার পরে আপনাদের যে হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে একটা, প্রত্যেকেই নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকাটা জরুরি, কারণ ওই গ্রুপের মধ্যেই কবে এক্সাম হবে আপনাকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনাদের ধরুন 4 দিন 5 দিন কি 3 দিন ক্লাস হলো, ক্লাসের পরে হয়তো কোনো স্যাটারডে সানডে মনডে এরকম দিন নির্ণয় করা হবে, সেই দিনে এক্সাম হবে। সেই দিনে কোন সময় হবে সেটাও জানিয়ে দেওয়া হবে, সন্ধ্যাবেলা না সকালবেলা। সন্ধ্যায় যদি হয় টাইমটা কি, কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত আপনি পরীক্ষাটা দিতে পারবেন, কারণ তারপরে যদি আর পরীক্ষা দেন ওই লিঙ্ক আর কাজ করবে না। ঠিক আছে? তো পরীক্ষা দেওয়ার প্রসেসটা কেমন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা লক্ষ্য করুন। সিম্পল প্রসেস। আপনাদের সকলের এই যে হোয়াটসঅ্যাপ একটা দেখছেন, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখা যাচ্ছে নিশ্চয়ই, তাই না? এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনি গেলেন, গিয়ে দেখবেন আপনাদের এই ধরনের একটা লিঙ্ক পাঠাবো আমরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইরকম লিঙ্ক পাঠানোর পরে আপনি এখানে মোবাইল থেকেও বা কম্পিউটার থেকেও লিঙ্কটাকে ক্লিক করলেন। ক্লিক করলে সাথে সাথে দেখুন একটা ওয়েব পেজ খুলে গেল, গুগলে বা ক্রোমে বিভিন্ন জায়গায় এই পেজটা খুলে গেল। এই পেজটা কিসের পেজ? পরীক্ষার পেজ। আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একটা ডেমো সেশন, মানে বোঝার জন্য একটা ডেমো পরীক্ষা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যাতে এই ডেমোতে আপনারাও প্র্যাকটিস করতে পারেন। দেখুন এখানে ইসকন পানিহাটি শাস্ত্রিক কোর্স লেখা আছে আর স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে। তো এটা যখন খুলবে, খোলার পরে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, দেখুন যে কত নাম্বারের পরীক্ষা হবে, মোট প্রশ্ন কটা থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য নম্বর থাকবে, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। দেখছেন, মোট সময় হচ্ছে 5 মিনিট। আপনাকে এই 5টা প্রশ্নের মধ্যে এক এক করে রয়েছে 5 পেতে হবে। সেখানে যদি 3 পান তাহলে আপনি পাস করবেন। পাস মার্ক হচ্ছে 3। ভালো করে আপনাকে পড়তে হবে প্রশ্নটা এবং তারপরে আপনি প্রশ্নের উত্তর দিতে শুরু করবেন। ভালো করে ডেসক্রিপশনটা দেখে নিলেন। এখানে লক্ষ্য করুন 5টা কোয়েশ্চেনের জন্য আপনার সময় নির্ধারিত রয়েছে 5 মিনিট, কিন্তু ভালো করে লক্ষ্য করুন। আমি স্কয়ার বারটাকে ঘোরাচ্ছি, দেখুন 5 মিনিট। কোয়েশ্চেন কটা রয়েছে? 5টা। 5 মিনিটে 5টা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। একটা ডেমো সেশন দেখাচ্ছি। কি করতে হবে প্রথমে? দেখুন এখানে আপনার নাম লিখতে হবে। অমিত বিক্রম দাস লিখলেন, ঠিক আছে? লেখার পরে মোবাইল নাম্বার দিলেন, ঠিক আছে? আপনার রোল নম্বর এখানে টিপলেন 34, ঠিক আছে? এবারে দেখুন ডেসক্রিপশন পড়লেন, নিচে দেখুন একটা লেখা আসছে। লেখাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকেই। আপনি কি পরীক্ষার জন্য প্রস্তুত? যদি আপনি প্রস্তুত থাকেন আর যদি প্রস্তুত হন তাহলে এই বাটনে ক্লিক করুন। কোন বাটন? এই যে স্টার্ট দ্য টেস্ট। সাথে সাথে উপরের সময় শুরু হবে। কোন সময়টার কথা বলা হচ্ছে? এই যে 5 মিনিট। দেখুন এই 5 মিনিট সময়টা এখানে প্রশ্ন দেখাবে পরে, আর ওই কোনায় 5 মিনিট শুরু হবে। আপনার সময় যদি শেষ হয়ে যায়, সেই সময়ের পরে আর আপনি পরীক্ষা দিতে পারবেন না। মনে থাকবে? তবে হ্যাঁ, মনে রাখবেন এই পরীক্ষা স্টার্ট করার আগে ভালো করে আপনি নাম, রোল নম্বর, মোবাইল নাম্বারটা কিন্তু দেবেন। নাহলে আপনার পরীক্ষা রেজাল্ট আসলে হয়তো রোল নাম্বার বা নাম ভুল দিলেন, সেক্ষেত্রে অন্য কারোর নামে সেই রেজাল্টটা নথিভুক্ত হয়ে যাবে। তাই ভালো করে এটা লক্ষ্য রাখবেন। আরেকটা জিনিস যেটা বলে রাখি, আপনারা এই লিঙ্ক ক্লিক করার পরে কখনো ব্যাকে যাবেন না। পরীক্ষা দেওয়া যখন আপনার হয়ে যাচ্ছে, সাবমিট করার পরে আমি দেখাবো কি অপশন দেখাবো, তখনই বাইরে বেরোন। পরীক্ষা চলাকালীন বাইরে বেরোবেন না, মানে স্ক্রিন থেকে আলাদা হবেন না। আরেকটা জিনিস,
এই পরীক্ষা চলতে চলতে কেউ মোবাইল ফোন ধরবেন না, বা অন্য কোনো গুগল ক্রোম বা গুগলে বা হোয়াটসঅ্যাপ মেসেজ ইত্যাদি ফেসবুক এগুলোর উত্তর দেবেন না। কেন, অন্য স্করবার আপনি যদি খোলেন, আপনি আরেকটা যদি অন্য কোনো অ্যাপস বা সফটওয়্যারকে খুলতে থাকেন, তাহলে হয়তো এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই সেই সময়টা বিরত থাকুন এগুলো থেকে, পরীক্ষা দেওয়ার সময় যখন ফাইনাল এক্সাম দিচ্ছেন। কারণ হয়তো আপনার পরীক্ষাটা সেগুলির উত্তর দিতে গিয়ে বা ফোন ধরতে গিয়ে ক্যান্সেল হতে পারে। তাই আপনি যতক্ষণ পরীক্ষা দিচ্ছেন, ফোন ধরা থেকে বিরত থাকুন বা অন্য স্ক্রিনে যাওয়া থেকে বিরত থাকুন। এইভাবে আপনি শুরু করলেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, আপনি এই লিঙ্কে একবারই ক্লিক করে, একবারই ঢুকে আপনি পরীক্ষা দিতে পারবেন কিন্তু। একবারের বেশি ২ বার যদি আপনি ফাইনাল এক্সামে টেস্ট করতে যান, আপনি ভাবলেন আমি একবার তো দিলাম, সাবমিটও করে দিয়েছি। ঠিক আছে, আরেকবার দিয়ে দিই না, অসুবিধা কি? তাহলে আপনার ১ম টাও হবে ক্যানসেল, ২য় টাও ক্যানসেল হবে। ঠিক আছে? অতএব আপনাকে পরবর্তীতে আবার মন্দিরে এসে হয়তো আপনাকে খাতা কলমে আপনাকে পরীক্ষা দিয়ে সাবমিট করতে হতে পারে। অনলাইন পরিকাঠামোটা তখন আর আপনার জন্য কার্যকরী হবে না। তাই মনে রাখবেন, তাই এর আগে আপনাদের ডেমো সেশন দেওয়া হয়েছে। সেই ডেমো সেশনে আপনারা ভালো করে পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করে নিন। মনে থাকবে তো? আসুন আমরা স্টার্ট করছি টেস্ট। দেখুন কেমন স্ক্রিন আসবে। দেখতে পাচ্ছেন আপনারা? একটা লক্ষ্য করুন, এই কোণায় কিন্তু দেখুন টাইম স্টার্ট হয়ে গেছে। ৫ মিনিট সময় ছিল, মনে আছে? সেকেন্ড কমে যাচ্ছে কিন্তু আস্তে, আস্তে। আর দেখুন আপনার এখানে ৫ টা কোয়েশ্চেন দেখাচ্ছে। আপনি কিন্তু কোনো ৫ টা কোয়েশ্চেনের উত্তর দেননি এখনো। জিজ্ঞাসা চিহ্ন। আপনি কি দেবেন না দেবেন না? এখানে দেখাচ্ছে কিন্তু দেখুন। দেখতে পাচ্ছেন? এখন আপনি কি করবেন? আপনার এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। দেখুন, হ্যাঁ? মাল্টিপল চয়েস। আপনার যেটা মনে হচ্ছে এখানে ঠিক, সেটাকে টিক দিয়ে দেওয়া মাত্র। আপনার দেখুন, গুরুদেবের সামনে কি কাজ করা উচিত? প্রশ্ন। হুম? গুরুদেবের সামনে কি কাজ করা উচিত? আপনি যদি মনে করেন যে পূজা করা, হ্যাঁ? সবকিছু করা, বাজে কথা বলা ইত্যাদি, তাহলে সেইটা দিলেন। দেওয়ার সাথে, সাথে দেখুন এই উপরে ১ নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন তো? আপনার ১ নম্বরটা টিক হয়ে গেছে। তারপর সেভ নেক্সট করলেন। ২য় নাম্বার প্রশ্ন গেছে দেখুন, ২ নাম্বার প্রশ্ন আর ৫ নম্বর প্রশ্ন টোটাল। আপনি ২ নম্বর প্রশ্নে আছেন। আপনি যদি এখান থেকে ডাইরেক্ট আপনি ৫ নম্বরের প্রশ্ন যেতে চান, যেতে পারেন এইভাবে ক্লিক করে। আপনি ৩ এ আসতে চাইলে ৩ এ আসুন, দেখবেন এখানে ৩ নাম্বার উঠেছে, ৩ প্রশ্ন। ২য় নাম্বার প্রশ্নটা ঠিক এইভাবে ক্লিক করবেন যেটা ঠিক, সেভ নেক্সট করলেন। ৩ নম্বর প্রশ্নে গেলেন, সেখানে গিয়ে যেটা ঠিক সেটা ক্লিক করলেন। ৪ নম্বর প্রশ্নে যেটা ঠিক সেটা ক্লিক করুন। এইভাবে ক্লিক করতে থাকুন। ইতিমধ্যে দেখুন আমি প্রশ্নের উত্তর দিতে, দিতে দেখুন অলরেডি কিন্তু টাইম চলে যাচ্ছে কিন্তু। আমার আর একটা প্রশ্নের উত্তর দিতে বাকি আছে। আপনার মনে হলো ২ নাম্বার প্রশ্নটা আমার ঠিক দেওয়া হয়নি। ২ নাম্বারটা একটু সন্দেহ হচ্ছে, চেঞ্জ করব। ২ এ চলে গেলেন। দেখুন ২ এ কি দিয়েছিলেন? জিজ্ঞাসা করা। নাহ, এটার কোনো উত্তরটাই আমার পছন্দ হচ্ছে না। আপনি এটাকে ছেড়ে দিতে পারেন, বা আপনি যদি অন্যটা চেঞ্জ করতে চান, চেঞ্জও করতে পারেন। ঠিক আছে? বা আপনি এটা ছেড়ে দিয়ে স্কিপ করে গেলেন। ব্যাস দেখুন, আপনি ৫ নম্বরে গেলেন, উত্তরটা দিয়ে দিলেন। দেখুন সবটা রাইট হয়েছে, ২ নাম্বারটা পড়ে আছে। আপনি ২ নাম্বারটা আবার গিয়ে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। দেখুন আপনার সব কটা টিক চিহ্ন, মানে আপনি সবগুলোর উত্তর দিয়ে দিয়েছেন। এবারে আপনি কি করবেন? এই যে সেভ অ্যান্ড নেক্সট, এই অপশনটা ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করলেন। দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে সেভ অ্যান্ড নেক্সট করবেন। করার পরে যখন লাস্ট প্রশ্নে যাবেন, সবকিছু ঠিক আছে চেক করে নিলেন, তখন সাবমিট টেস্ট করবেন। সাবমিট টেস্ট দেখুন, সাবমিট টেস্ট করার সাথে, সাথে এখানে দেখাচ্ছে আপনি কি এই অ্যান্সারটা সাবমিট করতে চান? হ্যাঁ, ওকে করে দিলেন। বাস। ওকে করার সাথে, সাথে দেখুন কি আসছে আপনার সামনে। আপনার পরীক্ষাটি কমপ্লিট হয়ে গেছে। পরীক্ষা সম্পন্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার পরীক্ষার ফলাফল রেকর্ড করা হয়েছে এবং দেওয়া হয়েছে। অবশ্যই আপনার কেমন লাগলো মতামত কমেন্ট বক্সে জানাবেন। তারপরে আপনি হোম স্ক্রিনে বেরিয়ে যেতে পারেন।
দেখুন এখানে কমেন্ট লিখুন আপনি নাইস, হ্যাঁ, বা যারা বাংলায় লিখতে চান বাংলায়, বা ভেরি নাইস, যা কিছু যেটা লাগলো আপনার ফিডব্যাক দিয়ে দিলেন। ঠিক আছে? ফিডব্যাক দেন, থ্যাংক ইউ ইওর ফিডব্যাক। বাস হয়ে গেল। তারপরে আপনি কি করবেন? আ আপনার হোম স্ক্রিনে বেরিয়ে যান। কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমাদের কাছে উত্তর পৌঁছে গেছে। কেমন? তাই প্রত্যেককে বলব সহজ পদ্ধতি, কেউ টেনশন নেবেন না। আর এইভাবে আপনাদের যে ডেমো লিঙ্ক পাঠানো হয়েছে প্র্যাকটিস করতে থাকুন। একের থেকে অধিকবার প্র্যাকটিস করে শিখে নিন। তবে কিন্তু ফাইনাল পরীক্ষার সময় একবারের বেশি কিন্তু চেষ্টা করবেন না। ঠিক আছে? সকলে এটা মনে রাখবেন। ধন্যবাদ সকলকে। খুব ভালো করে প্র্যাকটিস করুন। কোনো বুঝতে অসুবিধা হলে আমাদের অফিসে যোগাযোগ করুন। নাম্বার আপনাদের কাছে আছে। আপনারা আগে থেকে যোগাযোগ করে ভালো করে শিখে নিন। কিন্তু ফাইনাল এক্সামের দিনে কেউ শেখার প্রয়াস করবেন না। তাহলে হয়তো আপনার এক্সামটাই হয়তো নষ্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ সকলকে। কোনো বুঝতে হলে আবারও আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদেরকে আরো আমরা বুঝিয়ে বলব। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ।